শ্বশুরবাড়ির সকল লোকজন যখন আমার গুণের প্রশংসায় পঞ্চমুখ, তখনই আমি সেই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য বাবার বাড়ি চলে আসলাম। এসে নিজের চলার জন্য একটা বেসরকারি প্রতিষ্ঠানে নিম্ন বেতনে চাকরি নিলাম। নিজের ভাইদের একটা ঘর ভাড়ায় নিয়েছি, যেন অধীনস্থ হয়ে অন্য ভাইদের মতো নিজের ভাইকেও স্বার্থপরের তালিকায় দেখতে না হয়। অবশ্য তারা মানা করেছিল খুব, আবার ওরা অভিযোগও করেছিল বিনা কারণে কেন স্বামীর সংসার ছেড়ে দিলাম। মা নেই আমার, মাকে ছাড়া আমার বাবা নিজেই এই বাড়িতে অসহায়ের মতো জীবন কাটাই। সেখানে আমি কি করে বাড়তি বোঝা হই। এমনিতেও আর কারো অধীন হতে চাই না আমি, ঢের হয়েছে। স্বামীর সংসারে দীর্ঘ 5 বছরের অবদান ছিল আমার। বিয়েটাও আমার নিজের পছন্দ ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি বিয়ের পরে আমার অতি চেনা মানুষটার রূপ বদলে যেতে দেখব, যখন কিনা তার কাছে আমার মূল্য হয়ে উঠবে চাকরের মতো। থেকে আমার স্বামীকে দেখেছি একপাক্ষিকভাবে পরিবারের সবাইকে সাপোর্ট করতে, শুধু আমাকে ছাড়া। ওর কাছে আমার কোনো মূল্য ছিল না। ওর দুটো বোন ছিল, যাদেরকে আমি যথাযথ সম্মান করতাম, সব প্রয়োজনেই তাদের অন্যতম হাতিয়ার হতাম। কিন্তু তবুও নাকি তারা তাদের ভাইয়ের কাছে আমাকে নিয়ে নানান অভিযোগ করত। বোধহয় আমার স্বামী তাদের এসবকে অনেক প্রশ্রয় দিত, আর তাই সত্য মিথ্যা মিলিয়ে বলার সুযোগ পেত, যার প্রভাব বিয়ের 3 মাসেই পড়েছিল। আর সে তখনই আমার গায়ে প্রথম হাত তুলেছিল। বেশি কিছু না, সামান্য একটা পোশাক নিয়ে ছোট্ট তর্কের সূত্রে আমাকে একটা চেনা মানুষের বজ্জাত রূপ দেখিয়েছিল, যেখানে আমি সম্পূর্ণই নির্দোষ ছিলাম। কিন্তু আমার স্বামী একবারও আমার কথা শোনেনি, কিন্তু আমি শুনেছিলাম বিশ্রী রকম তৈতকারী সম্বোধন আর গালি। এরপর সামান্য কিছু হলেই সে গায়ে হাত তুলত। পুরো ঘটনা বলতে চাইলে মুখে মুখে তর্কের অপরাধে আরো বেশি ক্ষিপ্ত হতো, আর তার খারাপভাবে গালিগালাজ করত। তারপরও আমি সব সহ্য করে শ্বশুরবাড়ির সবার মন মতো হতে উঠে পড়ে লাগলাম। কেউ ভুল করলেও এড়িয়ে যেতাম, আমাকে অন্যায়ভাবে বকলেও না শোনার ভাব করে থাকতাম। আমার শাশুড়ি কয়েক বছর পর্যন্ত আমার সাথে কারণে অকারণে লেগে থাকতো, কিন্তু আমার বিয়ের 3 বছরের মাথায় আমার শাশুড়ি গোসলখানায় পা পিছলে পড়ে কোমর ভেঙে ফেলেন, তারপর শয্যাশায়ী হয়ে যান। সাথে আরো বিভিন্ন রোগের মিশ্রণও দেখা দিচ্ছিল। তখন আমি ছাড়া ওনার আর গতি ছিল না। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সর্বদা ওনার সেবায় প্রস্তুত থাকতাম। ততদিনে আমার 2জন ননদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেল, আর একজন বাকি রইল। একজন চলে যাওয়া আবার মায়ের করুণ অবস্থার পর সে আমার ত্রুটি খোঁজা বন্ধ করে দিল। অতঃপর আমার উপর সকলের নির্ভরতা এসে জড়ো হলো। কমে গেল যাবতীয় অভিযোগ। এখন যা হয় তা শুধুই প্রশংসা। শুধু একজন আগের মতোই, আমার স্বামী। বোধহয় বিয়ের পর থেকে আমার উপর যাচ্ছে তাই ব্যবহার করতে করতে সে অভ্যস্ত হয়ে গেছে। এখন ভালো ব্যবহার করতে তার গায়ে লাগে, কিংবা আত্মসম্মানে। তার উপর আমার এখনো কোনো সন্তান হয়নি, এ নিয়ে তো দোষারোপ আছেই। 4 বছরের মাথায় আমার ছোট ননদেরও বিয়ে হলো, আর আমার শাশুড়ি 5ম বছরে পরলোক গমন করেন। তবে এলাকার সবার কাছে বুক হাত চাপড়ে বলে গেছেন, আমার বিরাট কপাল, আমি একটা বউ পেয়েছিলাম যে আমার দেখা সাক্ষাৎ মহিয়সী। মানুষটা চলে গেল, যত যাই হোক সবশেষে যেন আমি পুরো অসহায় হয়ে গেলাম। কেন জানি স্বামীর উপরও এতদিন আমার একটা বিতৃষ্ণা চলে এসছে। মায়া মহব্বত একসাথে থাকার লোভ আর আমাকে তাড়া করে না। আমার মনে হয় এভাবে অনন্ত সংসার করা যায় না। এত ধৈর্যের মধ্য থেকে এত মানুষ সামলে একটা মানুষের সামনে কেমন যেন অধৈর্যশীল হয়ে গেলাম। শুধু মনে হচ্ছিল ওকে ছাড়াই আমি ভালো থাকবো। ছেড়ে দিলাম, আমি সব ছেড়ে চলে আসলাম। আসার সময় অবশ্য সে জানতো না আমার এই আশাটাই শেষ আশা। আমি যখন বলেছিলাম বাড়ি আসবো, সে তখন মাথা নাড়িয়ে বলেছিল যাও। আমি একদম কান্না করিনি, কোনো কান্না পাইনি আমার। আমি হাসতে হাসতে ঘর ছেড়ে চলে এসেছি। ঘর থেকে বের হয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়েছি। মনে হয়েছিল আমি এবার জীবন্ত। আসলে আমরা কিছু মানুষ দুনিয়ার সবার অবহেলা, ঘৃণা, দুঃখ, যন্ত্রণাকে সয়ে যেতে পারলেও প্রিয় মানুষটার অবহেলাকে একদম কলিজায় গেঁথে রাখি। আর একদিন, 1 মাস, 1 বছর, এভাবে যখন আরো কয়েক বছর চলে যায়, তখন কিভাবে যে সে প্রিয় থেকে আমাদের অপ্রিয় হয়ে যায় আমরা নিজেরাও জানি না। আমার ডিভোর্স পেপার পেয়ে নাকি আমার স্বামী আমার বাবার মোবাইলে ফোন দিয়ে জানতে চেয়েছিল এত সুন্দর সানন্দের সংসার করার মধ্যে হঠাৎ কি এমন হলো যে তাকে কিছু না বলে একদম জীবন থেকে বিচ্ছিন্ন করে দিলাম। সংসার ছেড়ে আসার মতো এমন কি হয়েছিল? শুনে আমি মুচকি হাসছিলাম আর বিড়বিড় করে বলছিলাম কিছু হয়নি বুঝি। তাহলে গত 5টা বছর আমার এই কোমল হৃদয়টা কিভাবে এমন পাথরে রূপান্তর হয়েছে?
তুমি ছেড়ে আসার কারণ পাচ্ছ না, কারণ বইয়ের বাহ্যিকটা সুন্দর দেখছো বলে ভেবে নিয়েছো সে দিব্যি আছে আর এভাবেই থেকে যাবে। আরে সে তো একটু একটু করে নিঃশেষ হয়ে গেছে কবেই। সে এতদিন ধরে সব মেনেও প্রস্তুতি নিচ্ছে এই দমবন্ধ জীবন থেকে মুক্তির জন্য। প্রথম যখন অত্যাচারিত হয়েছিল তখন সে চাইলেই পারত না তোমাকে ছেড়ে দিতে, কারণ তখন তার বুকে তোমার জন্য আঘাত মায়া ছিল, যে মায়া এতটাই কঠিন যা ছেড়ে দিলে সে তখনই প্রাণ হারাতো। কিন্তু তারপর কি হলো? আস্তে আস্তে সে তোমার সব সহ্য করে করে সব কাটিয়ে নিল। এখন তোমার নাম শুনলে তার ভেতরে মন্দ নেহাত কোনো ভালো অনুভূতি আসে না। তাহলে এই তিক্ত সম্পর্ক ছেড়ে মুক্তি লাভটাই উত্তম নয় কি? তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।